হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তৃষা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ নিয়ে। তো এই দিন ছিল আমাদের পাড়ায় অষ্টপ্রহর শতনাম, যেটা 3 দিন ধরে হয়। তো এটা শেষ দিনের ব্লগ বলতে পারো। আর এখানে দেখো আমরা সবাই মিলে রয়েছি, আমি, আমার বোন, আমার কাকি, আর এখানে আমার পিসিও রয়েছে, আমার কাকিরা রয়েছে। তো সবাই কিন্তু এখানে আমরা গোপী ড্রেস পরেছিলাম। আর এই দিন না আমাদের পাড়ার সবাই গোপী ড্রেস পরে। এই যে অনুষ্ঠানটা আমাদের পাড়ায় হয়, এটার জন্য আমরা বলতে পারো সারা বছর অপেক্ষা করে থাকি। ঠিক যেমন আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, মানে পুজো যেতে না যেতেই আমাদের মনে হয় আবার কবে আসবে, ঠিক সেই একইভাবে আমরা এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করি। মানে এখন হয়ে গেছে, এখন মনে হচ্ছে আবার সেই সামনের বছর দিনগুলো কিভাবে যাবে। তো যাই হোক, এখানে আমরা লুট দিচ্ছিলাম, আমার দিদি বৌদি ওরা লুট দিচ্ছিল, আমি ওদের সাথে গিয়ে একটু যোগ দিয়েছিলাম আর কি। আর এটা হচ্ছে খাওয়ার লাইন, মানে এখানে যে কদিন অনুষ্ঠান হয় এই বছর 3 দিনই খাওয়ানো হয়েছে। আর এটা হচ্ছিল লাস্টের দিন, তো প্রচুর লাইন পড়েছিল। এখানে আমি একা একা ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম, তাই জন্য পরে দিদিও আসলো। আর কি খাবার দিয়েছিল সেটা তোমাদের একটা ক্লিপ নিয়েছি, দেখিয়ে দিই। দিয়েছিল পোলাও আর আলুর দম। তো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপর আবার এসেছিলাম রাসলীলা দেখবো বলে। প্রতি বছরই এটাই করি, বাট এবার রাসলীলাটা একেবারেই ভালো হয়নি, সেই ফিলটা আসছিল না। তো বেশিক্ষণ বসিনি, খানিকক্ষণ বসে টসে থেকে ঘুম পাচ্ছিল, বাড়ি চলে গেছি। নাহলে প্রতি বছরই 2-2:30 অবধি হয়, আর সেই অবধি বসেই থাকি। তো এইভাবেই কাটলো দিনটা আর কীর্তনটা। আবার আসবে পরের বছর। তো চলো, আজকের ভিডিওটা এত দূরই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।